আসসালামু আলাইকুম সবাইকে আমাদের মালয়েশিয়া সিরিজের দ্বিতীয় ব্লগে স্বাগতম। আজকে আমাদের মালয়েশিয়ার দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি দুটো স্পটে, দুইটাই বিখ্যাত স্পট। একটা হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ড এবং বাটু কেভ। আমরা সকাল সকাল হালকা নাস্তা করে বের হয়ে পড়েছি। আমরা হোটেলের মাধ্যমে এই যে বড় গাড়িটা দেখছেন, বড় একটি হায়াস ভাড়া করেছি। সবাই মিলে দুটো স্পট ঘুরবো। এই গাড়িটার মাধ্যমে আমরা ঘুরবো এবং ফেরত আসবো। আমরা রওনা হয়ে দিয়েছি গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। ভাইয়া খুব মজা করছিল গাড়িতে, আমরা সবাই খুব মজা করে যাচ্ছিলাম। পরিবার মিলে কোথাও গেলে খুবই ভালো লাগে। আমরা হোটেল থেকে গাড়িটা ভাড়া করেছিলাম, এটা আমাদের ভুল হয়েছে। আমাদের একটু আশেপাশে যাচাই করে গাড়িটা ভাড়া করা উচিত ছিল। এই গাড়িটা আমাদেরকে হোটেল থেকে পিক করে গ্যাংটিং হাইল্যান্ড এবং বাটু কেভ ঘুরিয়ে আবার হোটেলে ড্রপ করবে। তারা আমাদের থেকে নিচ্ছিল 880 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 27,000 টাকা। এটা অবশ্যই অনেক বেশি। এটা ভাড়া সর্বোচ্চ 12 থেকে 15,000 টাকা হলে ঠিক ছিল, কিন্তু আমাদের থেকে অনেক বেশি চার্জ করেছে, যেহেতু আমরা জানতাম না এবং আমরা আশেপাশে খুব একটা যাচাই করিনি। আমরা হোটেলের মাধ্যমে নামাতে আমাদের একটা ক্ষতি হয়ে গেল। আমরা চলে এসেছি গ্যাংটিং হাইল্যান্ডে। আমরা এখন যাচ্ছি কেবল কারের উদ্দেশ্যে। মালয়েশিয়ার একটা বড় আকর্ষণ হচ্ছে কেবল কার, গ্যাংটিং হাইল্যান্ডের কেবল কার। এখন আমরা যাচ্ছি কেবল কারের টিকিট কাটতে। বিশাল লাইন, আমাদের বেশ কিছু সময় লেগে যাচ্ছে। আমরা টিকিট কেটে নিয়েছি নর্মাল ক্যাটাগরির, পার পারসন 19 রিঙ্গিত করে যাওয়া এবং আসা। আমরা এখন লাইন ধরেছি কেবল কারে ওঠার। বিশাল লাইন, অনেক ঘুরে 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 তারপর লাইনটা ধরতে হয়। এই স্ক্রিনে আপনাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এবং ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না। আমরা উঠে পড়লাম কেবল কারে। যতই উপরে উঠছিলাম, উপর থেকে দৃশ্য খুবই ভালো লাগছিল। খালি দেখুন কত সুন্দর লাগে চারিদিকটা, বড় বড় পাহাড় দূরে। একটা স্পট এক্সপ্লোর করে আমরা সেকেন্ড স্পটে যাওয়ার উদ্দেশ্যে আবার উঠছি কেবল কারে। এখান থেকে আমরা আমাদের সেকেন্ড স্পটে যাব। সবগুলো একই টিকিটের আন্ডারে। মাঝে মাঝে ভয়ও লাগছিল যখন একটু জোরে টান দিচ্ছিল। নিচে তাদের থিম পার্কের মতো আছে, জায়গাগুলো খুবই সুন্দর। চাইলে এই স্পটগুলোতে নামা যায়। আপনারা পেমেন্টের মাধ্যমে এই প্যাকেজগুলো নিতে পারবেন। খুবই সুন্দর সুন্দর স্পট আছে। আপনাদের ছবি তুলবে জায়গায় জায়গায়, আপনারা পেমেন্টের মাধ্যমে এগুলো কালেক্ট করতে পারবেন। স্পটটি হচ্ছে একটি মার্কেটের মতো। এখানে মার্কেটও আছে এবং কিছু রাইডও আছে। মার্কেটে 7-Eleven আছে। 7-Eleven সবচেয়ে রিজনেবল, আপনারা সব কিছু পেয়ে যাবেন। খুবই সুন্দর লাগছিল উপর থেকে। আমরা লাঞ্চের উদ্দেশ্যে আসলাম। চিকেন নিয়েছিলাম এবং রাইস নিয়েছিলাম, সাথে আর একটা আইটেম নিয়েছিলাম। চিকেনটা 15 রিঙ্গিতের মতো নিয়েছিল। টেস্টটা যদি বলি, একটু কাঁচা কাঁচা লাগছিল, মোটামুটি ছিল। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম, যেখানে বসেছিলাম। লাঞ্চের পর আমরা বের হয়ে গেলাম আরও স্পটগুলো ঘুরতে, কী কী আছে দেখতে। সুন্দর সুন্দর বেশ কিছু রাইড ছিল।
বিশাল আকৃতির একটা ফ্যান। আমরা এখন আবার ফেরত যাচ্ছি। ফেরত যাওয়ার সময় আবহাওয়াটা আরও সুন্দর ছিল। মেঘ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা মেঘের মধ্যে দিয়ে যাব। একই টিকিটের আন্ডারে আমরা আবার ফেরত যাচ্ছি। এখন দেখতে অন্যরকম সুন্দর লাগছিল মেঘের মধ্যে দিয়ে। আমরা এখন গ্যাংটিং হ্যালিং থেকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট স্পট হচ্ছে বাটু কেভ। বাটু কেভ হচ্ছে একটা বড় মন্দিরের মতো বলতে পারেন। চারপাশে পাহাড়, সুন্দর একটা স্পট। আমরা বাটু কেভে চলে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড়। এটাই হচ্ছে সেই বাটু কেভ। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটা একটা বিশেষ স্থান। বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেক মানুষ এখানে আসে। ঢুকতে অনেক কবুতর ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন বসে আছে হাজার হাজার কবুতর। দূরে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এখান দিয়ে সবাই উঠে থাকে অনেক উপরে। আমরা আর উপরে যাইনি, আমরা নিচে ছিলাম। আমরা ফেরার সময় টুইন টাওয়ারে নামলাম, কারণ আমরা আগের দিন রাতে টুইন টাওয়ারের ছবি তুলেছি, কিন্তু দিনে কোনো ছবি তুলতে পারিনি। তাই দিনের বেলা কিছু ছবি তোলার জন্য টুইন টাওয়ারে নামলাম। আমরা এখান থেকে পরে হোটেলে চলে গিয়েছিলাম এবং হোটেল থেকে পরে আমরা রাতে বুকিত বিংতাংয়ে আসলাম। বুকিত বিংতাং হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি জমজমাট স্থান। এখানে সবসময় মিউজিক বাজতে থাকে, আড্ডা হতে থাকে। লোকাল এবং টুরিস্টদের অনেক ভিড় থাকে এখানে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন ডিনারের উদ্দেশ্যে আসলাম। টার্কিশ একটা রেস্টুরেন্টে আসলাম। টার্কিশ ফুড অর্ডার করেছিলাম। ফুডটা ভালো লেগেছিল আমাদের কাছে। এখানে সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সাপ নিয়ে ছবি তুলতে পারবেন আপনারা। 20 থেকে 30 রিঙ্গিত চাচ্ছিল তারা এই সাপ নিয়ে ছবি তুলতে। সারাদিনের ক্লান্তির পরিমাণ ভাই একটু মাসাজ নিতে আসলো চেয়ারে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।